জি আমরা এখন মাত্র তুফান মুভি দেখে আসলাম সাকিব খানের তুফান মুভি যেটা খুব চলতেছে লাইক ফাটাফাটি অনেক ফাটাফাটি লাস্টের 2 মিনিট ওয়ার্থ ইট পুরাই ওয়ার্থ ইট ছিল চঞ্চল চৌধুরী মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং পুরাই স্পাইস লাস্টের 2 মিনিট আপনারা এত দেরি করে আসলেন কেন আজকে তো 20 দিন হয়ে গেছে না আসলে আমরা তো ভার্সিটির স্টুডেন্ট আমাদের ক্লাস সব কিছু হ্যান্ডেল করে মানে আসতে হয় আর কি তো আমরা 10 জন ফ্রেন্ডরা মিলে গ্রুপ করে আরো বড় কথা সাকিব খানের তুফান এমন ভাবে চলতেছে আমরা গত 2 সপ্তাহ যাবত চাচ্ছি টিকিটের জন্য দৌড়াইছি পিছে বাট টিকিট পাই নাই ফাইনালি পাইলাম যার জন্য এই শুক্রবার আসলাম এই আচ্ছা সাকিব খানের মুভি এর আগে দেখছেন কখনো আমার দেখা জীবনের প্রথম সাকিব খানের মুভি একদম সত্যি কথা এর আগে এত বছরে আমি এটা দেখেই বিগ ফ্যান আসলে এই মুভিটা আপনি কি এর আগে দেখছেন সাকিব খানের না এর আগে দেখি নাই এটা দেখেই ফার্স্ট একদম ফ্যান এখন মনে হচ্ছে ওর কোনো মুভি আসলে দেখব এখন দেখতে আসবো তুফান 2 এর জন্য ওয়েট করতেছি আমি সবার আগে আচ্ছা এই যে আপনাদের মতো স্টুডেন্টরা আগে বেশিরভাগ আমি তো ইন্টারভিউ নিছি অনেক মানুষের বেশিরভাগ মানুষই বলে এই প্রথম দেখলাম প্রথম দেখেই ফ্যান হয়ে গেছি কি কারণে ফ্যান হলেন আপনারা ওর অ্যাক্টিং স্বাভাবিক ওর অ্যাক্টিং যেভাবে করে এখানে পোর্ট্রে করছে লাইক আর বিজিএম গুলা ওকে যেভাবে করে বিজিএম দিয়ে করাইছে ওর ডান্স ওর স্কিলস ওর নাচ এর জন্য ফ্যান হয়ে গেছে আর কি কারণ বাংলাদেশে সচরাচর এরকম মুভিগুলো দেখি না বা এভাবে করে অ্যাক্টিং স্কিলসগুলো মানে উঠে আসে না সো দ্যাটস এখন ফ্যান হয়ে গেছি যে না বাংলাদেশেও এরকম শুরু করতেছে কাজ করা কোলাবোরেট কিছু জায়গায় ওভার অ্যাক্টিং ছিল ওগুলো একটু ঠিক করা দরকার এছাড়া বাকি ঠিক আছে বাকিগুলো আচ্ছা অনেকেই আমরা তুলনা করি বাংলাদেশি মুভির সাথে হলিউড বলিউডের সাথে তুলনা করি তো হলিউড বলিউডের মুভি হলো 1000 কোটি টাকা বাজেট বা ইন্ডিয়ান ছবি হলো 200-300 কোটি টাকার বাজেট আর এটা মাত্র 10 কোটি টাকা তো আপনারা কি মনে করেন শাকিব খানকে শাহরুখ খান সালমান খান যেই বাজেটে মুভি করে আর যেই পরিচালকরা তাদেরকে নিয়ে মুভি বানায় ওই জায়গায় যদি আজকে শাকিব খান থাকতো যে শাহরুখ খান সালমান খানের সাথে সে টেক্কা দিতে পারতো এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কারণ ওদের যে ডিরেক্টর ওদের যে পরিচালক এগুলো তো অন্য লেভেলের লাইক আমরা তো রোহিত শেঠি ওই সকলদের সাথে আমাদের পরিচালকদের এভাবে করতে পারি না হয়তো বা হইতে পারে কিন্তু সময় লাগবে এটাই যে এক্সপেরিয়েন্স অনেক আপনারা 10 কোটি টাকার বাজেটে যেই মুভি দেখলেন যেই তার মেকিং বা যেই অভিনয় এটা যদি 200 কোটি টাকার মুভি হইতো তাহলে শাকিব খান কি দেখাইতে পারত সেটা তো হচ্ছে যে ওটা হইলে পরে বলা যাবে আগেই বলা যাবে না আগেই কিছু বলা যাবে না কিছু বলা 200 কোটি হোক হোপফুলি হবে বাংলাদেশে হওয়ার পরে আমরা বলতেছি যে হয় কিনা শাহরুখ খানের মতো ওই লেভেলের হয় কিনা হওয়াটা কঠিন বাট হোপসো হবে আচ্ছা আপনারা কি জানেন ইউরোপ আমেরিকায় টিকিট পাওয়া যাচ্ছে না তুফানের এটা কি জানেন এটা জানতাম না ইউরোপে ও ইউরোপ এটা জানতাম ইউরোপ আমেরিকায় 18টি দেশে মধ্যপ্রাচ্য সহ এবং আজকে ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে আজকে চলতেছে ইন্ডিয়ায় পুরাই সোল্ড আউট ইন্ডিয়ার কথা জানি না তবে ইউরোপ আমেরিকায় টিকিট পাওয়া যাচ্ছে না সোল্ড আউট ও গড হ্যাঁ এটা তো ভালো দেন সুন বাংলাদেশের মুভিও ধীরে ধীরে আরো বেশি হাইপ খাবে এই কোনো বাংলা ছবি শুধু বাংলাদেশ না বাংলা ছবি জিৎ দেবের কলকাতার যে ছবিগুলো আছে ওরাও কোনোদিন এই প্রথম 18টা না 20টা দেশে চলতেছে তুফান এই ফার্স্ট বাংলা কোনো মুভি এটা বাংলাদেশের জন্য অনেক প্রাউডের মুভমেন্ট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক প্রাউড মুভমেন্ট আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন আপাতত এই দেশে না এই দেশের কথা বলতেছে আপাতত তো শাহরুখ খানই আর চঞ্চল চৌধুরী শাহরুখ খান এই দেশে না সাকিব খান আপাতত আর এই দেশের জন্য সাকিব খান আগে ছিল না চঞ্চল চৌধুরী অনেক 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 বেশি প্রিয় চৌধুরী অনেক তারপর হচ্ছে এই তো আর বাকি সবাই মোটামুটি কিন্তু চঞ্চল চৌধুরী অনেক ভালো বাইরে শাহরুখ খান অনেক সালমান খান এরাই